গতকাল আমেরিকার নিউ ইয়র্ক শহরে দুষ্কৃতিকারীরা যে ঘটনাটি ঘটিয়েছে, গোটা বাঙালি জাতিকে বিদেশের মাটিতে তারা হেয় প্রতিপন্ন করেছে। এনসিপির নেতা আখতার হোসেনের উপরে ডিম নিক্ষেপ এবং মির্জা ফখরুল সাহেবের গাড়ির সামনে শুয়ে পড়া গাড়িকে আটকে দেওয়া, এটা নিউ ইয়র্ক শহরের আমেরিকার মাটিতে বাঙালি জাতিকে হেয় প্রতিপন্ন করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে। আমি মনে করি দুষ্কৃতিকারীরা চেয়েছে জাতিসংঘের এই শান্তিপূর্ণ অধিবেশনে যেন আমাদের এই রাজনৈতিক নেতাকর্মী সেখানে সফলভাবে পৌঁছাতে না পারে, একটা হ্যাস্তানাস্তায় শিকার হয়। এটাই তাদের মূল লক্ষ্য ছিল। এবং দীর্ঘ 17 বছর যারা এদেশের অর্থ লুটপাট করে বড়লোক, তাদের লোভ একদিনে যাবে না। 17 বছর স্বৈরাচারিত্বের শাসনের লোভ তাদের ভিতর থেকে একদিনে যাবে। সুতরাং যে যেখানে আছেন আপনারা সতর্ক থাকবেন। ষড়যন্ত্র শুধু একদিনে শেষ নয়, হামলা শুধু একদিনে শেষ নয়। যারা হামলা করেছে, যারা ডিম নিক্ষেপ করেছে, তারা আগামী দিন ডিমের পরিবর্তে কিন্তু মারাত্মক ধরনের বিস্ফোরক নিক্ষেপ করতে পারে। সে বিষয়ে আপনারা সবাই সজাগ, সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। এবং সেখানে যারা নিরাপত্তা দেওয়ার জন্য ছিল, তাদের নিরাপত্তায় কিছুটা ত্রুটি ছিল বলে আমি মনে করি। আগামীতে যেন এরকম ত্রুটি আর না থাকে সে বিষয়ে অনুরোধ জানাবো। এবং আপনারা যারা রাজনীতি করেন, যে যেখানে যে প্রান্তে আছেন, সবাই সতর্ক থাকবেন। দুষ্কৃতিকারীরা আজকের এইভাবে হ্যাস্তানাস্তা করেছে, আগামী দিন কিন্তু আরও বড় ধরনের হ্যাস্তানাস্তা করবে। কারণ মানুষের ভিতরে যে 17 বছরের অর্থ পিপাসা একদিনে কিন্তু শেষ নয়। সুতরাং তারা ক্ষমতা ছেড়ে দিয়ে চলে গিয়েছে এই বলে তাদের সব কিছু যে শেষ হয়ে গেছে তা নয়। তারা ভিতর থেকে অনেক ষড়যন্ত্র করে চলমান প্রফেসর ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে একটা হ্যাস্তানাস্তা করার প্রক্রিয়া তারা চালাবে। এটা আমরা কোনো রকম সফল হতে দেব না। এদেশ শান্তির দেশ আমরা তৈরি করব। আমরা বাঙালি, আমরা ডিমের ভয় পাই না, আমরা বুলেটের ভয় পাই না। অবশ্যই বাঙালি জাতির একটা